আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? হ্যাঁ, এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে। আর আগামী 7 দিনের আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা যে বা সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিনে বা আগামী 3-4 দিন পর্যন্ত তেমন খুব বেশি তারতম্য হবে না। 4 দিন পরে আহ, ধীরে ধীরে আমাদের যেটা সিজনাল বাড়ে সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বেড়ে যাবে। আর এখন আমাদের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম রয়েছে। এই কমটা স্বাভাবিকে এসে যাবে। আর উত্তরবঙ্গে তেমন খুব বেশি পরিবর্তন হবে না আগামী 7 দিনে। আর স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতে রয়েছে উত্তর বেশিরভাগ মূলত আমাদের উত্তরের 5টা জেলাতে। আর এটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বা আগামী কয়েকদিনেই আমাদের আহ, মূলত পরিষ্কার আকাশ থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। তবে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কলকাতাতে আগামীকাল এবং আগামী 2-3 দিন 17 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে। তারপরে কিছুটা বেড়ে 18-19 পর্যন্ত হতে পারে। তা এখন আগামী 2-3 দিনে 17-র আশেপাশে, তারপরে 18-19 এরকম থাকবে, যেটা স্বাভাবিক। কলকাতায় যেমন আমাদের আজকে 16.3 ছিল, এটি স্বাভাবিকের থেকে 2 থেকে 3 স্বাভাবিকের থেকে কম, যেটা 2.4 মানে 2.4 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে 29.3। আর আগামী কয়েকদিনে এই স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 29 থেকে 31-এর মধ্যে থাকবে বলেই মনে হয়। এক কথায় বলা যায় কি শীত বিদায় নিচ্ছে? শীত তো আমাদের এখন, আমরা তো শীতের তেমন দিনক্ষণ তো সেরকম বলা হয় না। তবে আমাদের যেটা মরশুম, সেই মরশুম যেটা আমরা বলে থাকি ফেব্রুয়ারির শেষে পর্যন্ত, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো তাপমাত্রা এখন বাড়তে থাকবে, সিজনাল যেটা আমাদের বাদে সেটা বাড়তে থাকবে। তবে এখন আমাদের খুব বেশি তাপমাত্রা, যেমন কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম।